আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, যুদ্ধের সংবাদ। প্রথমেই জানিয়ে দিব ইসরায়েলের বৃহত্তম বিমানবন্দরে ইরানের খররম শহরের তাণ্ডব। এরপর থাকছে ট্রু প্রমিস ফর অভিযানে দিশেহারা ওয়াশিংটন ও তেল আবিব। আরও জানিয়ে দিব ইরানের ভয়ঙ্কর ক্লাস্টার মিসাইলে দিশেহারা ইসরায়েল। এবং সর্বশেষ থাকছে ইরানের ড্রোনে তারা খেয়ে পালিয়েছে আব্রাহাম লিঙ্কন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। ইসরায়েলের বৃহত্তম বিমানবন্দরে ইরানের খররম শহরের তাণ্ডব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার বদলা নিতে প্রতিশোধের আগুন জ্বলেছে ইরান। রামাদ ডেভিড এয়ারবেস থেকে শুরু করে নেবে মরুভূমি, ইসরায়েলের প্রতিটি কোণে চলছে ইরানি মিসাইলের তাণ্ডব। এসব মিসাইলের দাপটে ইসরায়েলি বাহিনীর অহংকার সব খড়কুটের মতো উড়ে যাচ্ছে। এছাড়া ইরানের মেজদাট ডক্ট্রিন আর সমন্বিত মিসাইল হামলার সামনে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা কেবলই এক ব্যর্থতার নাম। বিমানবন্দর অচল, আকাশপথ রুদ্ধ আর ক্ষেত্রে একের পর এক প্রাণহানিতে ইরানের চোরাবালিতে আটকে গেছে ইসরায়েল, যেখান থেকে বেরোনোর কোনো পথ দখলদারদের সামনে নেই। তেল আবিবের বাংকারে লুকিয়ে থাকা ইসরায়েল নীতি নির্ধারকদের আজ হারে হারে টের পাচ্ছেন পারস্য সিংহের সাথে লড়াই করা কতটা ভয়াবহ হতে পারে। এদিকে পশ্চিমা গণমাধ্যমগুলোর রিপোর্ট অনুযায়ী যুদ্ধে ইসরায়েলকে পঙ্গু করতে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করেছে ইরানি বাহিনী। বৃহস্পতিবার ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানায়, ইসরায়েলের হৃৎপিণ্ড হিসেবে পরিচিত বেন গুরিয়ান বিমানবন্দর এবং সেখানে অবস্থিত বিমান বাহিনীর ২৭তম এয়ারবাসকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলায় শক্তিশালী খররম 4 ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। আইআরজিসির মতে অপারেশন ট্রু প্রমিস 4-এর ১৯তম ধাপের অংশ হিসেবে ইসরায়েল এই হামলা চালানো হয়েছে। ইরান দাবি করেছে তাদের এই মিসাইলগুলো ইসরায়েলের ৭ স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে বিমানবন্দরে আঘাত এনেছে। হামলার ধ্বংসলীলা ইসরায়েল শত্রুদের জন্য নরক তৈরি করেছে। এই হামলার ফলে বিমানবন্দরের সমস্ত কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর এসেছে। খররমের 4 ইরানের অন্যতম শক্তিশালী মিসাইল। এটি ১৫০০ কেজি ওজনের বিস্ফোরণ বহন করতে পারে। এর পাল্লা প্রায় ২০০ কিলোমিটার। এর বায়ুমণ্ডলে বহরে শব্দের চেয়ে ১৬ গুণ দ্রুত গতিতে ছুটতে সক্ষম। ফলে খররম 4 মিসাইল বর্তমান বিশ্বের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থার জন্য প্রায় ধরাছোঁয়ার বাইরে। শুধু ইসরায়েল নয়, মার্কিন বাহিনীকে লক্ষ্য করে বৃষ্টির মতো মিসাইল ছোড়া হচ্ছে। ইরানি বাহিনী জানায়, কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত অন্তত ২০টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে তারা। এতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইরানি হামলার ভয়ে মার্কিন সেনারা এখন তাদের ঘাঁটি ছেড়ে সাধারণ মানুষের আবাসিক এলাকায় আশ্রয় নিচ্ছে বলেও দাবি করেছে ইরানি বাহিনী। ট্রু প্রমিস ফর অভিযানে দিশেহারা ওয়াশিংটন ও তেল আবিব। মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে কি তবে মুছে যাচ্ছে পশ্চিমা আধিপত্য? ইতিহাসের সবচাইতে ভয়াবহ এবং কৌশলী সামরিক অভিযানের মুখোমুখি আজ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি শুরু করেছে অপারেশন ট্রু প্রমিস 4, যা কেবল একটি হামলা নয়, বরং পেন্টাগন এবং মোসাদের দম্ভ চূর্ণ করার এক মহাকাব্য। মাত্র কয়েকদিনের ব্যবধানে মার্কিন সামরিক শক্তির মেরুদণ্ড ভেঙে দেওয়ার দাবি করেছে তেহরান। ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্ধ হয়ে গেছে ওয়াশিংটন এবং তেল আবিবের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা। আইআরজিসি জানিয়েছে তারা এই অভিযানের ১৭তম ধাপ সফলভাবে সম্পূর্ণ করেছে। এবারের টার্গেট ছিল সরাসরি শত্রুর চোখ উপড়ে ফেলা। ইরানের দাবি অনুযায়ী মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অন্তত ৬০টি আধুনিক রাডার স্টেশন ধ্বংস করা হয়েছে। ফলে কার্যত অন্ধ হয়ে পড়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দাবি করা মার্কিন থার্ড সিস্টেমকেও ফাঁকি দিয়েছে ইরানি ক্ষেপণাস্ত্র। সরাসরি আঘাত আনা হয়েছে ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের ভবন এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বেন গুরিয়ান বিমানবন্দরে। গত ১০০ ঘন্টা ধরে পুরো ইসরায়েল জুড়ে বাজছে সতর্কমূলক সাইরেন, যা প্রমাণ করে ইরানি শক্তির সামনে কতটা অসহায় আজ দখলদার বাহিনী। ইরানের এই প্রতিশোধের আগুনে কেবল স্থলে লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ নেই। ভারত মহাসাগরে দাপিয়ে বেড়ানো মার্কিন বিমানবাহী রণতরে ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং একটি ড্রয়েস্টারে শক্তিশালী আঘাত এনেছে আইআরজিসি। এখানেই শেষ নয়, পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী ট্যাঙ্কারকেও সফলভাবে লক্ষ্যবস্তু করেছে ইরানি নৌবাহিনী। যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে ইরান এবার এনেছে সাইবার আঘাত। বাহরাইনে অবস্থিত আমাজনের বিশাল ডাটা সেন্টার, যা মার্কিন সামরিক ও গোয়েন্দা তথ্যের প্রধান কেন্দ্র ছিল, তা এখন ইরানি হামলার বিধ্বস্ত। এই মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন তথ্য প্রযুক্তি সাম্রাজ্যকেও বড় ধরনের ধাক্কা দিয়েছে তেহরান। ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে
ওয়াশিংটনের মুখ লুকালেও বিস্ফোরক তথ্য দিয়েছে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। তিনি দাবি করেছেন এই অন্যায় যুদ্ধ ও এ পর্যন্ত 500-র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। লারিজানি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বলেছেন, নেতানিয়াহুর ভারসাম্যপূর্ণ আচরণে ভাবমূর্তি হয়ে ট্রাম্প আমেরিকার জনগণের এক ধ্বংসাত্মক যুদ্ধের মুখে ঠেলে দিয়েছেন। ইরানের ভয়ঙ্কর ক্লাস্টার মিসাইল দিশেহারা ইসরায়েল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে যেন একের পর এক চমক দেখাচ্ছে ইরান। এবার ইসরায়েলকে লক্ষ্য করে ভয়ঙ্কর ক্লাস্টার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে তেহরান। তেল আবিবের আকাশে দেখা যায় একসাথে ডজনকে ডজন বোমা পড়ছে। সাথে সাথে সাইরেন বাজানো হয়, সতর্ক করা হয় ইসরায়েলিদের যে যেখানে আছে তারা যেন নিরাপদ আশ্রয়ে চলে যায়। এরপরই ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় তেল আবিবের আকাশে বৃষ্টির মতো বোমা পড়ছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে ইরান তাদের দিকে ছোড়া কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্লাস্টার বোমা ওয়ারহেড ব্যবহার করেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে আকাশ থেকে একাধিক ছোট্ট বিস্ফোরক মাটির দিকে আছড়ে পড়ছে। ধারণা করা হচ্ছে এগুলো ক্লাস্টার বোমার সাবমিউশন। এ ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওয়ারহেড মাটির দিকে নামার সময় মাঝ আকাশেই খুলে দেয়। এরপর এর ভেতর থেকে পড়ব না করে প্লবন ভোট দিব। নিজের ডিউরেশন ক্লিয়ার হাতে হয়ে যায় ফুরফুরে ভোটার প্রায় বৃষ্টির মতো ছোট্ট বিস্ফোরক ছড়িয়ে পড়ে। প্রতিটি সাবমিউশন প্রায় 2.5 কেজি বিস্ফোরক থাকে এবং সেগুলো প্রায় 4 কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ছড়িয়ে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে ক্লাস্টার বোমা অত্যন্ত বিপজ্জনক অস্ত্র, কারণ এর অনেক সাবমিউশন বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকতে না পারে, যা পরে সাধারণ মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ফলে খুব সহজে ইসরায়েলকে ছেড়ে দিচ্ছে না ইরান। এটা বলাই যায়। একসাথে ড্রোন হামলার ফুটেজও প্রকাশ করেছে তেহরান। চাঞ্চল্যকর দাবি করল ইরানি বাহিনী। মধ্যপ্রাচ্যের যুদ্ধের দামামা এবার আরও প্রকট। মার্কিন দম্ভ কি তবে ধুলোয় মিশে যাচ্ছে? ওমান উপসাগরে আমেরিকার সবথেকে শক্তিশালী বিমানবাহীর রণতরে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ওপর সরাসরি হামলা চালিয়েছে ইরান। তেহরানের ড্রোন হামলায় কেঁপে উঠেছে মার্কিন নৌবহর। এরপরেই রণক্ষেত্র ছেড়ে প্রাণ ভয়ে পালিয়েছে মার্কিন সেনারা। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ওমান সাগর হয়ে ইরানের জলসীমার কাছাকাছি পৌঁছায়। ঠিক তখনই ধেয়ে আসে ইরানি একঝাঁক ড্রোন। কোনো কিছু বুঝে ওঠার আগেই ড্রোনগুলো সারি সারি আঘাত আনে মার্কিন এই দানবীয় জাহাজে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা আর ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ইরানের খাত্তাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, মার্কিন জাহাজটি যখন ইরানের উপকূল থেকে মাত্র 340 কিলোমিটার দূরে অবস্থান করছিল তখনই এই হামলা চালানো হয়। তেহরানের দাবি, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নেওয়ার যে দুঃস্বপ্ন দেখিয়েছিল, এই হামলা ছিল তার মোক্ষম জবাব। ইরানের সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপোষ নয়, এই বার্তায় পৌঁছে দেওয়া হয়েছে ওয়াশিংটনের কাছে। ইরানি বাহিনীর দাবি, এই অতর্কিত হামলায় কার্যত দিশেহারা হয়ে পড়ে মার্কিন নৌসেনারা। প্রত্যক্ষদর্শীদের দাবি এবং ইরানের মুখপাত্র বয়ান অনুযায়ী হামলার পর মার্কিন রণতরীটি তার সহযোগী ড্রেস্টার এগুলো নিয়ে দ্রুত এলাকায় ত্যাগ করে। যে বীরত্ব দেখতে তারা এসেছিল তা নিমিষেই উধাও। বর্তমানে তারা সংঘাতস্থল থেকে 1000 কিলোমিটারেরও বেশি দূরে নিরাপদ আশ্রয় গেছে। আল মায়াদিনের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু বিমানবাহীর রণতরী নয়, ইরানি ড্রোনের লক্ষ্য থেকেই রেহাই পায়নি মার্কিন তেলের ট্যাঙ্কারও। বৃহস্পতিবার ভোরে পারস্য উপসাগরের উত্তর অংশে একটি মার্কিন তেলের ট্যাঙ্কারে আঘাত আনে ইরান। দাউ দাউ করে জ্বলতে থাকা সেই জাহাজের দৃশ্য বলে দিচ্ছে ইরান এবার সর্বাত্মক যুদ্ধে নামতে পিছপা হবে না। ইরানের পক্ষ থেকে এক বিস্ফোরক বিবৃতিতে দাবি করা হয়েছে, মার্কিন সেনারা এখন এতটাই আতঙ্কিত হয়েছে যে তাদের সামরিক ঘাঁটি ছেড়ে বিভিন্ন দেশের সাধারণ হোটেলে গিয়ে আশ্রয় নিচ্ছে। ইরানের ভাষায় এটি একটি কাপুরুষোচিত পশ্চাৎপোষণ। তারা সতর্ক করে দিয়েছে যে সাধারণ মানুষের আড়ালে লুকিয়ে থেকেও রেহাই পাবে না আগ্রাসনকারীরা। ইরানি বাহিনী প্রতিটি পদক্ষেপের উপর কড়া নজর রাখছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের নিয়ন্ত্রণ এখন সম্পূর্ণ তাদের হাতে। যুক্তরাষ্ট্র, ইউরোপ কিংবা ইসরায়েলি কোনো বাণিজ্যিক বা সামরিক জাহাজকে আর এই পথ ব্যবহার করতে দেওয়া হবে না। আন্তর্জাতিক আইন এবং যুদ্ধকালীন নিয়ম